হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার মেয়ের আবদারে বানাচ্ছি ভেজিটেবল প্যানকেক। তার জন্য এই মেজারিং কাপের আমি নেব 1/2 কাপ আটা, 1/4 কাপ সুজি, সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে চিনি দিয়ে তার মধ্যে আমি ওই একই কাপের 1/4 কাপ নেব টক দই। টক দই কী করে, আমাদের এই প্যানকেকগুলোকে খুব সফট করে। তো তার মধ্যে অল্প অল্প করে জল মেশাতে থাকবো, অল্প করে মেশাবো। একবারে বেশি জল দিয়ে দিলে একদম লিকুইড হয়ে যায়, আর একদম লিকুইড সেটা ফ্রাইং প্যানে দিলে সেটা ঠিক মতো প্যানকেক হয় না। সেই জন্য অল্প অল্প করে জল দেব আর অল্প করে করে ব্যাটারটাকে মিক্স করতে থাকবো। মিক্স করে করে একটা হালকা লিকুইড ব্যাটার তৈরি করলাম, থকথকে মতো। তার মধ্যে এবার আপনাদের যা যা ভেজিটেবল পছন্দ সেটা দিতে পারেন। আমি এখানে গাজর আর পেঁয়াজ কুচি দিলাম, তার সাথে লঙ্কা কুচি দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। আমি আর কিছু দিইনি, লঙ্কা আমার মেয়ে খায় না, ঝাল অতটা খায় না, সেই জন্য আমি এর মধ্যে টেস্টের জন্য হালকা গোলমরিচ দেব। দিয়ে এটাকে আমি এরকম একটা ফর্ম করে রেখে দেব, কিছুক্ষণ রেস্ট রেখে দেবো। এবার ফ্রাইং প্যানটাকে গরম করতে বসিয়ে তেল বা বাটার দিয়ে ব্রাশ করে রাখবো। এবার ব্যাটারটার মধ্যে যখন ওই ফ্রাইং প্যানে দেবো তার আগে অল্প মতো একটুখানি 1 পিঞ্চ মতো বেকিং সোডা দিলাম। দিয়ে প্যানটা দেখে নিতে হবে গরম হয়েছে কি না, দিয়ে 1 স্কুপ করে করে এই ব্যাটারটা দিতে থাকবো। ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ রাখবো, রেখে এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট ঢাকাটার ভেতরে রেখে ঢাকাটা খোলার পর দেখতে হবে সাইডগুলো ঠিক মতো হয়েছে কি না। অল্প একটু তেল দেবো। এই প্যানকেকগুলো তৈরি করতে খুব সামান্য তেল লাগে, বেশি তেল লাগে না। খুন্তি দিয়ে হালকা হালকা করে দেখে নিতে হবে সাইডগুলো কাঁচা নেই তো। দেখে নিয়ে এটাকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে ওই পাশটাও ভালো করে ফ্রাই করে নিতে হবে। খুব বেশি ফ্রাই নয়, হালকা ফ্রাই করলেই হবে। দেখে নিতে হবে যেন কাঁচা না থাকে। প্যানকেকগুলো সসের সাথে আপনি সার্ভ করতে পারেন। তো ওর খুব পছন্দ হয়েছিল, ও খেয়েছিল খুব ভালোভাবেই, খুব আনন্দ করেই খেয়েছিল। আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ।